আমরা জানি tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। আর আমরা কিন্তু এটাও জানি যে যে কোনো ধ্রুবক, এখন তার মান যাই হোক না কেন, যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0। সেহেতু tan ইনভার্স x এবং যে কোনো ধ্রুবক আমরা ধরেছি c, আমরা এখানে c দ্বারা যে কোনো ধ্রুবক বোঝাচ্ছি। এটার ডিফারেন্সিয়েশন কি হবে? এটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 0। যে কোনো ধ্রুবক ডিফারেন্সিয়েশন 0, আর tan ইনভার্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? প্রতি অন্তরজ অর্থাৎ বিপরীত ধারণা। বিষয়টা কি? যদি tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, সুতরাং 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন বা যোগজ কি হবে? এটা হবে tan ইনভার্স x। আর ধ্রুবকের কি হয়? ডিফারেন্সিয়েশন 0 হয়, সুতরাং 0 ইন্টিগ্রেশন কি হবে? c হবে। আচ্ছা, c মানে হচ্ছে যে কোনো ধ্রুবক। সুতরাং আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে পাচ্ছি 1/1 প্লাস এক্স স্কোয়ার dx, এটা সমান সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস c। এখন আমরা দেখি যে আজকে আমরা কোন রাশির যোগজ বা যোগজীকরণ করব বা যোগজ নির্ণয় করব। আমরা আজকে নির্ণয় করব 1/a² প্লাস এক্স স্কোয়ারের যোগজ নির্ণয় করব বা ইন্টিগ্রেশন করব 1/a² প্লাস এক্স স্কোয়ার। আর আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। আর প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রতিস্থাপিত সাধারণত কি করে থাকি? চলক করে থাকি। এখানে চলক হলো x, তাহলে x কে আমরা প্রতিস্থাপিত করব। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা প্রতিস্থাপিত করি। তাহলে মনে করি x সমান সমান হচ্ছে az। আমরা x চলককে az এর মাধ্যমে বা az দ্বারা প্রতিস্থাপিত করব। এখন কথা হচ্ছে এখানে চলক হলো x আর এখানে চলক হলো z। আমরা কিন্তু তাহলে চলক পরিবর্তন করতেছি। আর এ তো ধ্রুবক, এটা আমরা জানি, a কে সাধারণত আমরা ধ্রুবক হিসেবে ব্যবহার করে থাকি, আর z হলো চলক। তাহলে x এর স্থলে z আসলো, চলক পরিবর্তিত হলো। এখন একটা বিষয় খেয়াল করি, এখানে x ছিল, x চলক, এখানে কিন্তু dx আছে। সুতরাং z হলে কি হবে? অবশ্যই এটা dz হতে হবে। এখন কথা হচ্ছে এখানে আমরা x এর স্থলে az অর্থাৎ z চলক নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমাদের dx কেও পরিবর্তিত করে dz এ নিয়ে যেতে হবে। সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের কি হচ্ছে? এখানে ধ্রুবকটাকে আমরা আলাদা করতেছি আর এখানে করতেছি z। সরি, এখানে হবে x। আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে বাম পক্ষে আমরা x কে করলাম আর ডান পক্ষে করতেছি z কে, আর ধ্রুবকটাকে আমরা গুণ অবস্থায় রেখে দিচ্ছি। আর আমরা জানি x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আর এটা তো a থাকলো আর এখানে থাকবে dz dx। তাহলে অতএব dx সমান সমান হবে a dz। আমরা dx পরিবর্তিত হয়ে গেল, dx কে পরিবর্তিত করলাম কি হবে? dx সমান সমান পেলাম a dz, এবং এটা আমরা করলাম ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। সুতরাং আমাদের কি হলো? x এর স্থলে আমরা az লিখতেছি আর dx এর স্থলে আমাদের চলে আসছে a dz। তাহলে আমাদের চলক কিন্তু পরিবর্তিত হয়ে গেল। এখন আমাদের আর ইন্টিগ্রেশনে কোনো সমস্যা থাকলো না। এখন আমরা প্রতিস্থাপিত করে দিচ্ছি। এই যে dx এর স্থলে আসছে a dz, আর এখানে হচ্ছে a² আর x এর স্থলে আসছে হচ্ছে az, আর এখানে তো স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিলাম। কারণ x এর স্থলে আমরা x এর যে মানটা আমরা ধরে নিচ্ছি সেটা বসালাম আর স্কয়ার।
এখন আমরা স্বাভাবিক নিয়মে কিছু ক্যালকুলেশন করব। সেটা কি? এখানে আমাদের আসতেছে a স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু z স্কয়ার। এখন আমরা যেটা করব, a স্কয়ার কমন নিব। a স্কয়ার যদি কমন নেই আমাদের থাকতেছে 1 প্লাস z স্কয়ার। এখানে a আছে আর এখানে a ভাগ যাচ্ছে, a কে a স্কয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা a, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 1/a। তাহলে এখানে আসতেছে 1/a আর এখানে থাকতেছে dz বাই 1 প্লাস z স্কয়ার। এখন আমরা একটা বিষয় দেখি, 1/1 প্লাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x tan ইনভার্স x প্লাস c। তাহলে এটাও তো ঠিক ওই ফর্মেটে চলে আসছে না, 1/1 প্লাস z স্কয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি কি, এই 1/a তো গুণ আকারে থাকলোই ইনটু tan ইনভার্স z প্লাস c। এটা কি পেলাম? tan ইনভার্স z প্লাস c। এখন আমরা z এর স্থলে এই যে এখানে যে আমরা কি করছি, x সমান az ধরে নিচ্ছি। আর এখান থেকে আমরা কিন্তু z এর মানটা খুব সহজে বের করে নিতে পারবো। কি হবে এই দেখি, x সমান az, তাহলে অতএব z সমান কি হবে x/a। এখন আমরা z এর স্থলে এই যে z এর মানটা বসাই দিই। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/a ইনটু tan ইনভার্স x/a প্লাস c। আমাদের কিন্তু যোগজীকরণ হয়ে গেল, অর্থাৎ যোগজ নির্ণয় হলো। যদি আমরা কোনো ইন্টিগ্রেশন করতে যাই এই ধরনের কোনো ফরম্যাট পাই 1/a স্কয়ার প্লাস x স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা সরাসরি ব্যবহার করতে পারবো, যেটা কিনা হচ্ছে 1/a ইনটু tan ইনভার্স x/a প্লাস c। এটা কিন্তু আমরা একটি সূত্রের প্রমাণ করলাম বলা যেতে পারে। এটা হচ্ছে একটি সূত্র, এটা আমরা যোগজীকরণ নির্ণয় এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এবং আমরা এই যে ক্যালকুলেশন করলাম এটা আমরা করলাম প্রমাণ। আর আমরা যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান করব সেক্ষেত্রে কিন্তু এটা আমরা সরাসরি প্রয়োগ করতে পারবো। অর্থাৎ যদি আমরা এই ফরম্যাটটা পাই 1/a স্কয়ার প্লাস x স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো 1/a ইনটু tan ইনভার্স x/a প্লাস c। এখন আমরা এই প্রমাণটা বিকল্প পদ্ধতি করব, একটু ভিন্ন রকম পদ্ধতিতে এই প্রমাণটা করব। ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই a প্লাস x স্কয়ার। হ্যাঁ, আমরা এখন এটা যোগযোগ নির্ণয় করব একটু ভিন্ন রকম উপায়, বা বলা যেতে পারে এই সূত্রের প্রমাণটা করব একটু ভিন্নভাবে। আচ্ছা, যেহেতু ভিন্নভাবে আমরা এখানে লিখে রাখলাম বিকল্প পদ্ধতি। পদ্ধতিটা একটু ভিন্ন হবে, বিকল্প পদ্ধতি। আচ্ছা, আর এই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, এখন এখানে আমরা প্রতিস্থাপন করব বরাবরের মতো এই চলক x আছে x কে। আচ্ছা, এখন তাহলে কিভাবে প্রতিস্থাপিত করব, যে মনে করি x সমান সমান a হচ্ছে tan z। এবার আমরা x চলককে পরিবর্তিত করলাম a tan z, a ইনটু tan z। এবার আমরা এই কাজটা করব। আচ্ছা, এখানে কিন্তু কি হলো, এখানে চলক ছিল x, চলক চলে আসছিল z। ঠিক আমরা কি করব, ঠিক আগের মতোই ডিফারেন্সিয়েশন করব, এখানে এই dx এর বদলে dz নিয়ে আসার জন্য। উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে ধ্রুবকটাকে আলাদা রাখলাম আর এখানে tan z এর ডিফারেন্সিয়েশন করব। এখন একটা বিষয় খেয়াল করি, এখন আমরা একটা বিষয় খেয়াল করব যে এখানে চলক আছে x আর এখানে চলক কিন্তু হচ্ছে z। এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে, এখানে কি একটা সমস্যা হচ্ছে না, যে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হয়।
চলক কিন্তু মিলতে হবে। এখানে এক্স চলক আছে, এখানেও চলক এক্স হতে হবে, কিন্তু চলক কিন্তু এখানে ভিন্ন, সেহেতু আমরা কিন্তু এটা সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারবো না। আমাদের হয়তো জানা আছে বা মনে আছে যে এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ইমপ্লিসিট পদ্ধতি। কি পদ্ধতি ব্যবহার করে থাকি? ইমপ্লিসিট পদ্ধতি। আর বাংলায় আমরা এটাকে বলে থাকি অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয়। অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয়। হ্যাঁ, বিষয়টা কি? বিষয়টা হলো এমন যে ddx কে আমরা চাইলে কিন্তু একটু অন্যভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, বা দরকার নেই এটা, আমি একটু ভিন্নভাবে বুঝি। যেমন এখানে আমরা কার ডিফারেন্সিয়েশন করতেছি? tan z এর করতেছি, কিন্তু এখানে আমাদের চলক হলো x, এই যে dx, অর্থাৎ চলক হলো x, এখানে আছে tan z। তার মানে এখানে কি হচ্ছে? এখানে কিন্তু dz হতে হবে। এখানে যেহেতু z, তাহলে এখানে হতে হবে dz। আমরা dz করি, এখানে আমরা dz লিখলাম, তাহলে tan z। কিন্তু মানের কিন্তু পরিবর্তন করে ফেললাম। কেন? এখানে x চলক ছিল, আমরা z চলক নিয়ে আসলাম, পরিবর্তিত হয়ে গেল। কিন্তু এখন আমরা যেটা কাজটা করব, এখানে dz বাই dx। এখন খেয়াল করি, এই যে dz 1 হয়ে গেল dx, অর্থাৎ বিষয়টা আরেকবার দেখি। এখন দেখব, যেটা তখন দেখতে চাইছিলাম সেটা এখন দেখবো। এখন দেখলে আরো ভালো বোঝা যাবে। এই যে ddx, এটা কি দাঁড়ালো? dz আর হলো dz dx। খেয়াল করি, এই যে dz এটা কিন্তু অপসারিত হবে, থাকবে না, তাহলে ddx। অর্থাৎ আমরা চাইলে এভাবে কিন্তু লিখতে পারি। এটাতে কিন্তু মানে কোনো প্রকারই পরিবর্তন হলো না, কোনোভাবেই হলো না। এই যে ddx, এখানে ddx কিন্তু থাকলো, কারণ এখানে যেহেতু dz, এখানে যেহেতু dz, তাই এটা তো থাকবে না, এটা স্বাভাবিক। এটা গাণিতিক যে নিয়ম আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এখানে dz থাকলো না, অর্থাৎ মানে কিন্তু কোনো পরিবর্তন হলো না, এবং আমাদের কিন্তু কাজটাও হয়ে গেল। এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি ইমপ্লিসিট পদ্ধতি, আর নর্মালি আমরা বলি অব্যক্ত ফাংশনের অন্তরজ। এই কাজটি আমরা এই জায়গাতে করব বা এই ক্ষেত্রে করব। এখন এখানে কি দাঁড়াবে? tan z এর কি বলে ডিফারেন্সিয়েশন কি হয়? tan z এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার, এখানে হবে sec স্কয়ার z, আর সাথে dz dx তো থাকবে। এই যে বিষয়টা, এই যে এটাই হচ্ছে সেই ইমপ্লিসিট পদ্ধতি। এটা sec স্কয়ার z হলো, আর dz dx। এই যে এইটুকুর কাজটা কিন্তু sec স্কয়ার z, আর এই যে dz dx এটা থেকে গেল। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? এখানে আমাদের হচ্ছে, এটা তো এখানে হচ্ছে 1, আর এ তো থাকলোই, আর এখানে পাচ্ছি আমরা sec স্কয়ার z ইনটু dz বাই dx। এখন আমরা পাচ্ছি কি? এখন আমরা পাচ্ছি dx সমান সমান a ইনটু sec স্কয়ার z। আমরা dx কে, আর dz তো থাকবে এখানে, হ্যাঁ, এই যে dx টা এখানে আসে গুণ হলো, আর এখানে a sec স্কয়ার z dz। এখানে কি হলো? x চলককে আমরা পরিবর্তিত করলাম বা প্রতিস্থাপিত করলাম হচ্ছে a tan z দিয়ে, আর dx প্রতিস্থাপিত হবে a sec স্কয়ার z dz দিয়ে। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা সামনের দিকে নিয়ে যেতে পারি। আমরা এখন নিয়ে যাচ্ছি 1, তাহলে a স্কয়ার থাকলো, আর x এর স্থলে আমরা লিখবো a tan z, আর এখানে থাকলো স্কয়ার, আর dx এর স্থলে কি আসবে? a sec স্কয়ার z dz। তাহলে 1 টা আমরা লিখলাম না, কারণ 1 এর সাথে গুণ হলে এটাই থাকবে। তাহলে a sec স্কয়ার z dz। এখন আমরা স্বাভাবিক গাণিতিক ক্যালকুলেশনটা করে যাব। a sec স্কয়ার z dz আর ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার tan স্কয়ার z। এখন যে কাজটি করব, হরে আর কি a স্কয়ার কমন নিব,
কারণ আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে এ স্কয়ার কমন নেওয়া যায়। তাহলে এ স্কয়ার আমরা কমন নিলাম, আমরা পাচ্ছি এখানে 1 প্লাস tan স্কয়ার জেড। আর 1 প্লাস tan স্কয়ার সমান কি লেখা যায়? sec স্কয়ার। আমরা কিন্তু এটা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হয় 1। তাহলে সুতরাং sec স্কয়ার থিটা সমান হয় 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার হলে sec স্কয়ার লেখা যায়। এখানে আমরা sec স্কয়ার লিখব ইকুয়াল, এখানে হবে এই কে দিয়ে ভাগ করলে হচ্ছে এটা a হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 1/a টা বাইরে নিয়ে যাচ্ছি, লিখলাম 1/a। আর এখানে থাকলো হলো sec স্কয়ার z dz, আর এখানেও কিন্তু আসতেছে sec স্কয়ার z। এখন sec স্কয়ার z কে sec স্কয়ার z দিয়ে ভাগ করলে অবশ্যই এটা 1 হবে। সুতরাং আমরা পাচ্ছি 1/a ইন্টিগ্রেশন সাইন দিলাম, আর এখানে হচ্ছে 1 dz। এখন 1 এর ইন্টিগ্রেশন বা যোগযোগ কি হয় 1 এর? আচ্ছা, এখন 1 কে তো অনেক ভাবে লেখা যায়। 1 সমান সমান x টু দি পাওয়ার 0 লেখা যায়, এটা 1 হয়। আচ্ছা, আমরা a টু দি পাওয়ার 0 তাতেও কিন্তু 1 হবে, আর j টু দি পাওয়ার 0 তখনও 1 হবে যদি x হচ্ছে তার নট ইকুয়াল 0, a নট ইকুয়াল 0 আর z নট ইকুয়াল 0 হয়। এরকম আমরা যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য দিলেই তার মান 1 হচ্ছে, এটা আমরা জানি, সূচকের নিয়ম অনুসারে এটা আমরা জানি। কিন্তু সত্য একটাই, শূন্য বাদে। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কি ধরে নিব, কোন চলকটা আর কি ব্যবহার করব এই ক্ষেত্রে? এক কথা বলতে গেলে এখানে যদি dz আছে, এখানে কি আছে dz আছে, তাহলে সুতরাং এখানে আমরা ধরে নিব z চলক। এখানে যদি dx থাকতো তাহলে ধরে নিতাম x চলক। অর্থাৎ এখানে dz আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি কাকে? z চলককে। আর যদি dx থাকতো তাহলে ধরে নিতাম x চলককে। যদি d থিটা থাকতো তাহলে ধরে নিতাম থিটা চলককে। এইভাবে এই সিদ্ধান্তটা নিতে হবে। সুতরাং এখানে আমরা লিখতে পারবো 1/a ইন্টিগ্রেশন সাইন z টু দি পাওয়ার 0 dz। এইভাবে আমরা এটা লিখতে পারবো। এখন আমরা দেখি যে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। ওটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন বা যোগফল, এটা হয়। সুতরাং z টু দি পাওয়ার 0 যোগফল কি হবে? এটা হবে এমন ইকুয়াল, এটা তো 1/a ইন্টু z টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c। তাহলে আমরা z এর যোগফল কিন্তু পেয়ে গেলাম, z টু দি পাওয়ার 0 যোগফল। এই ক্ষেত্রে আমরা 1 এর যোগফল বলতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে কি 1/a z প্লাস c। আমরা কি পেলাম? 1/a z প্লাস c। এখন z এর স্থলে আমরা কি করব? z এর মানটা বসিয়ে দিই, z এর মান। এখন আমরা এখানে দেখি যে x সমান সমান হচ্ছে a tan z, তাহলে বা x বাই a সমান সমান হলো tan z। তাহলে অতএব z সমান সমান কি হবে? tan ইনভার্স x বাই a। তাহলে আমরা z সমান কি পেলাম? tan ইনভার্স x বাই a। এখন আমরা z এর স্থলে z এর মানটা বসাই দিই। তাহলে ইকুয়াল 1/a ইন্টু tan ইনভার্স x বাই a প্লাস c। আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা কি পেলাম? 1/a স্কয়ার প্লাস s স্কয়ার এর যোগজীকরণ বা যোগস হচ্ছে 1/a ইন্টু tan ইনভার্স x বাই a প্লাস c। আমরা একই সূত্রের প্রমাণ দুইভাবে করলাম, দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। এই জন্যই করলাম যে কখন কোথায় কি ধরনের ধারণা ব্যবহার করা যায় তার একটা আমরা ধারণা পেলাম। আর আমরা এই যে সূত্রগুলো দাঁড় করাচ্ছি, এই সূত্রগুলো যত ভিন্ন ভিন্ন উপায়ে আমরা দাঁড় করাতে পারবো
তত আমাদের কিন্তু সুবিধা হবে যখন আমরা মূল গাণিতিক সমস্যার সমাধান করা শুরু করব বা এই সূত্রগুলো ব্যবহার করা শুরু করব। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।